যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার কি উপকার হয় আপনি কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কেমন দেখেন। এটার অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত আমরা করি। এটার কতটুকু শক্তি, কতটুকু পাওয়ারফুল আপনি জানলে নিজেও অবাক হয়ে যাবেন। মনে রাখতে হবে, এটার প্রথম নাম্বার উপকার হচ্ছে এটা হচ্ছে তাওহীদের সাক্ষী বয়ানে। তাওহীদ, রিসালাত, একজন রব, একজন আল্লাহ আমরা যে গ্রহণ করি তখনই কিন্তু এটার সাক্ষীটা বয়ানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নাম্বার হচ্ছে একটা মানুষ যখন ইসলামের ভিতরে যখন প্রবেশ করে, কালিমা গ্রহণ করে, সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারণ করতে হয় সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু খালি উচ্চারণ করলেই হবে না, এটাকে মনে প্রাণে আমার জীবনে এটাকে বিশ্বাস করতে হবে। একজন মানুষ যখন কালিমা গ্রহণ করবে, যেমন করে শব্দটা উচ্চারণ করতে হবে, শুধু উচ্চারণ করলেই হবে না, তার জীবন ভর এটাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের উপাস্য। এমন করে করে সারাটা জীবনে এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর বিকল্প নাই। যদি কোনো ব্যক্তি কালিমা গ্রহণ করে নেয় তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সে করতেই হবে। এটা হলো দুই নাম্বার ধাপ। তিন নাম্বার হচ্ছে সহিহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে হলো জীবনের শেষ মুহূর্তে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে, হে আল্লাহ তাআলার বান্দা, জীবনের শেষ বাক্য যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যদি আপনি উচ্চারণ করে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমার আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনের একটা প্রশান্তি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কুরআনও বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আল্লাহু জিকির, আল্লাহর নামের জিকির, যে যত বেশি জিকির করবে আমার আল্লাহ তার অন্তরটাকে তত বেশি প্রশান্তি নাজিল করে দিবেন। অন্তরের ভিতরে আমার আল্লাহ তার অন্তরটাকে ঠান্ডা করে দিবেন। এই আমার মুসলমান বন্ধুগণ, তারপরে আমাদের কি উপকার হয়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি উপকার হয়? শয়তান কখনো আপনাকে ধোঁকা দিতে পারে না, শয়তান কখনো আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনাকে কখনো বোকা বানাতে পারে না। এই জন্য আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারফুলটা এতটাই বেশি, আপনি যখন বেশি বেশি করে এই জিকিরটা যখন আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই কোনো দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন।